আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতকাল আমরা জেনেছি যে দলের সদস্যরা ওদেরকে পিটায়। আজকে একটা ঘটনা দেখে একেবারে অবাক হয়ে গিয়েছে। দলের নেতাকর্মীরাই সরকারি কর্মকর্তাদেরকে মেরে একেবারে রফা দফা করে দিয়েছে। জামাত দিন দিন বিধ্বংসী হয়ে যাচ্ছে। তারা যাত্রার গায়ে হাত তুলতেছে, কাউকে সমীহ করেছে না কে সরকারি কর্মকর্তা কে বেসরকারি কর্মকর্তা। অন্য কোনো ব্যক্তি সরকারি কর্মকর্তার গায়ে হাত তুললে এত সময় তাকে আটক করে জেল হাজতে পাঠিয়ে দিত। সরকার জামাতের ক্ষেত্রে যে নমনীয়তা দেখাচ্ছে তার একটা নজির বা প্রমাণ আবার সামনে এসে হাজির হলো। কুড়িগ্রামের রৌমারিতে না রংপুরের ওই অঞ্চলে জামাতের নেতার স্ত্রী, তিনি নার্স হিসাবে চাকরি করেছিলেন, রিটায়ার্ড হয়ে গিয়েছেন। এখন তার কিছু কাগজপত্রের ত্রুটি থাকার কারণে রিটায়ারমেন্টের যে কাগজপত্র সেটা কর্মকর্তা সিগনেচার করছে না অথবা স্বাক্ষর করছে না। এই জন্য তার কাছে কাগজপত্র কয়েকবার নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে সে কাগজপত্র দেখে ত্রুটিগুলো আবার বলে দিয়েছে যে এখানে ত্রুটি আছে, এগুলো শুধরাই নিয়ে আসেন, এগুলো ঠিক করে নিয়ে আসলে আমি সিগনেচার করে দেবেন। জামাতের অত্র অঞ্চলের আমির, সেক্রেটারি, সভাপতি, ওয়ার্ড সভাপতি এবং তার হাজব্যান্ড, উনিও মনে হয় সভাপতি পোস্টে আছেন। ওনারা কাগজপত্র নিয়ে গেছেন যে কর্মকর্তার সাথে কথা বলছেন, যে কর্মকর্তা বলছে দেখেন এই ত্রুটি আছেন, এই ত্রুটিগুলো থাকার কারণে আমি কাগজটি সিগনেচার করতে পারছি না। এই কথা বলাই ওরা মনে করেন কোনো কথা মতো সিগনেচার করবেই নি, মানে করতে হবে কয়ে তাকে ইচ্ছা মতো পিটিয়েছে এবং তাকে ঠেকাতে যে তার যে জুনিয়র কর্মকর্তা ছিল সেও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আরে কি রূপ রে বাবা, চিন্তা করে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ চলবে হলো স্বচ্ছতার ভিত্তিতে, ন্যায়পরায়ণতার ভিত্তিতে বাংলাদেশ চলবে। সকলে এই কথাই বলছে, এই আশায় ব্যক্ত করছে, সেখানে কারোর কোনো সন্দেহ নেই। সেটার জনগণের একমাত্র চাওয়া। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, দেখেন যারা চাচ্ছে তারাই আবার পিটাচ্ছে। মানে ওনারা এবং একটু সাক্ষাৎকার দেখলাম ওনাদের মানে জামাতের 10 জন মতো লোক গিয়েছিল। তো জামাতের একজন সদস্য উনি বলছেন আমাদের এরাই আর কি ওই কর্মকর্তার সাথে প্রথমে বাজে ব্যবহার করছে। সে আবার স্বীকার করেছে। বাংলাদেশের মিডিয়া, টিভি চ্যানেলের, ইউটিউব চ্যানেল এটা সাক্ষাৎকারটা দেখিয়েছে এবং কর্মকর্তা বলতে আমি কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে প্রহার করা শুরু করেছে বা আমাকে হামলা করা শুরু করেছে। এই হলো অবস্থা। বাংলাদেশে যে কোন দিকে যাচ্ছে আল্লাহই ভালো জানেন। মানে একেবারে বেগতিক একটা অবস্থা, খারাপ একটা অবস্থা এখানে। মানে কি আর বলবো, তারা যা শুরু করেছে তাদের এই আচরণ থেকে, যে আগে কেউ ফ্যাসিস্ট ছিল এটা মানুষ ভুলে গেছে। এখন বর্তমান সরকার এবং সরকারের যারা সহযোগী, অনুকরণ প্রিয়তার লোকজন, তারা যা শুরু করেছে সরকারি কর্মকর্তা পিটাচ্ছে। এতদিন তো সাধারণ জনগণ বা রাজনীতিবিদরা পিটাতো, এখন সরকারি কর্মকর্তা পিটানোর ধুম পড়েছে। সেখানে পুলিশ হোক, সেনাবাহিনী পর্যন্ত এরা চোখ নিয়ে কথাবার্তা বলে। আল্লাহ ভালো জানে দেশ কোন দিকে যাচ্ছে, কি হবে না হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।